আচ্ছা, তোমার হৃৎপিণ্ড যদি মাত্র 5 মিনিটের জন্য কাজ বন্ধ করে দেয়, তাহলে কি হবে? আর জানো কি, একজন সুস্থ মানুষের ব্লাড প্রেশার কত হওয়া উচিত? হার্টের পাম্পিং অ্যাকশন, ব্লাড ভেসেলস এবং ব্লাড প্রেশার থেকে এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস, পিএসসিতে নিয়মিত প্রশ্ন আসে। তাই আগামী আমরা এই 7 থেকে 8 মিনিটে কি পুরো টপিকটা এমনভাবে শিখে নেবো যাতে পরীক্ষার হলে একটাও আমাদের এমসিকিউ ভুল না হয়। দেখো, প্রথমেই আসে আমাদের কিনা পাম্পিং অ্যাকশন অফ হার্ট। তো মানব হৃৎপিণ্ড একটি ডবল পাম্প হিসাবে কাজ করে। হৃৎপিণ্ডের ডান অংশে অক্সিজেনবিহীন রক্ত ফুসফুসে পাঠায়, যেখানে রক্ত অক্সিজেন গ্রহণ করে। এরপর হৃৎপিণ্ডের বাম অংশ, অর্থাৎ সেই অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে পৌঁছে দেয়। তাই হৃৎপিণ্ডে দুটি প্রধান সঞ্চালক ব্যবস্থা থাকে, পালমোনারি সার্কুলেশন আর স্কিন আর সিস্টেম্যাটিক সার্কুলেশন। ঠিক আছে, এরপর আমাদের কি আসে না কার্ডিয়াক সার্কেল। কার্ডিয়াক সাইকেল কি? হৃৎপিণ্ডের একবার সংকোচন ও একবার প্রসারণ বা একবার সিস্টল ও ডায়াস্টলকে আমাদের কি বলে না কার্ডিয়াক সাইকেল বলে। তো একটি কার্ডিয়াক সাইকেল কত সময়ের মধ্যে হয় না 0.8 সেকেন্ডের মধ্যে হয়। আচ্ছা, প্রথমে আসে কি না আমাদের সিস্টল। এই সিস্টলটা কি? সিস্টল হলো আমাদের হৃৎপিণ্ডের সংকোচন পর্ব। এই সময় আমাদের কিনা ভেন্ট্রিকেল সংকুচিত হয়ে রক্তকে হৃৎপিণ্ডের বাইরে পাঠায়। ডান ভেন্ট্রিকেল রক্তকে ফুসফুসে পাঠায়, আর বাম ভেন্ট্রিকেল অক্সিজেন যুক্ত রক্তকে মহাধমনী বা অ্যারোটার মাধ্যমে সারা শরীরে পাঠায়। তো আমাদের সহজে মনে রাখতে হবে কিনা সিস্টল মানে কি কন্ট্রাকশন বা সংকোচন। আর এই সিস্টলের সময় কি হয়, রক্ত হার্ট থেকে বাইরে বের হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমাদের কি আছে না ডায়াস্টল। ডায়াস্টল কি? ডায়াস্টল হলো আমাদের হৃৎপিণ্ডের প্রসারণ বা শিথিল হওয়ার পর্ব। এই সময় হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ রক্তে পূর্ণ হয়। ভেনাকেপা থেকে রক্ত ডান অলিন্দে এবং পালমোনারি ভেন থেকে রক্ত বাম অলিন্দে আসে। আর কি না, এই এভি ভালভ খোলা থাকে, আমাদের এভি ভালভ খোলা থাকে, ফলে রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে। তো মনে রাখবে, ডায়াস্টল মানে কি রিল্যাক্সেশন এবং রক্তে পূর্ণ হওয়ার সময়। ঠিক আছে, তাহলে কি হয় না এই সময় হার্ট রক্তে পূর্ণ হয়। এই সম্পূর্ণ কার্ডিয়াক সাইকেলে প্রথমে ডায়াস্টলে হৃৎপিণ্ড রক্তে পূর্ণ হয়, আর তারপর সিস্টলের মাধ্যমে সেই রক্ত শরীরে ও ফুসফুসে পাম্প করা হয়। এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের শরীরে রক্ত সঞ্চালন অব্যাহত থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের কি আসে না হার্টবিট। হার্টবিট কি? একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের গড় হার্টবিট কত হয় না 72 বার, কত মিনিটে 72 বার হয়। ঠিক আছে, তাহলে আমাদের কি না পালস রেট কত হয় না 72 মিনিট পার মিনিট, মানে পার মিনিটে আমাদের 72 আমাদের ভিসেলস বা রক্তনালী। এই ব্লাড ভিসেলস বা রক্তনালী কি? মানবদেহে প্রধানত 3 ধরনের ব্লাড ভিসেলস আছে। কি কি? আচ্ছা, প্রথমে আসে আমাদের কি না আর্টারি বা ধমনী। হার্ট থেকে রক্ত বহন করে এই আর্টারি। সাধারণত কি না অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন যুক্ত ব্লাড বহন করে। আচ্ছা, এর প্রাচীর কি হয় মোটা ও স্থিতিস্থাপক। আচ্ছা, এই আর্টারির কোনো ভালভ থাকে না। ঠিক আছে, কিন্তু একটা এক্সেপশন আছে। কিসে এক্সেপশনটা? পালমোনারি আর্টারি কি করে সবসময় কি করে না অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, কিন্তু একমাত্র পালমোনারি আর্টারি কি করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। কোথায় নিয়ে যায়? হার্টে নিয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবে। এরপর আমাদের কি আসে না ভেন বা শিরা। এই ভেন বা শিরা কি? হার্টের দিকে রক্ত বহন করে এই ভেন। ঠিক আছে, সাধারণত কি করে না ডিঅক্সিজেনেটেড ব্লাড, আমাদের শরীরে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড হচ্ছে সেই আমাদের গোটা শরীর থেকে সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলোকে এই ভেন বা শিরা কোথায় নিয়ে যায়? হৃৎপিণ্ডে নিয়ে যায়। এর প্রাচীর কেমন হয়? এর প্রাচীর পাতলা হয় এবং এর মধ্যে ভালভ থাকে। কিন্তু এই ভেনের একটা এক্সেপশন আছে। কি মনে রাখবে না? পালমোনারি ভেন। এই পালমোনারি ভেন কি করে? অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে বহন করে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের 3 নাম্বার কি আসে না ক্যাপিলারি বা কৈশিক নালী। এইটা কি না সব থেকে সূক্ষ্ম রক্ত নালী। এগুলো আর্টারি ও ভেনকে সংযুক্ত করে কে না এই ক্যাপিলারি। এই ক্যাপিলারির মধ্যে কি না খাদ্য, অক্সিজেন ও বজ্র পদার্থের আদান প্রদান হয়। ঠিক আছে, আচ্ছা, এই ক্যাপিলারির প্রাচীর একমাত্র কি এককোষী পুরু হয়, এটি মনে রাখবে। এরপরে আমাদের কি আছে না ব্লাড প্রেসার। আচ্ছা, ব্লাড প্রেসারটা কি? রক্ত যখন কি না ধমনীর প্রাচীরে চাপ সৃষ্টি করে তাকে আমরা ব্লাড প্রেসার বলছি। ব্লাড প্রেসার কাকে বলছি না? রক্ত যখন আমাদের ধমনীর প্রাচীরে চাপ সৃষ্টি করে তাকে আমরা কি বলছি না ব্লাড প্রেসার বলছি। আচ্ছা, এই ব্লাড প্রেসার আবার 2 ধরনের কি না সিস্টোলিক প্রেসার। সিস্টোলিক প্রেসার মানে কি? না ভেন্ট্রিকেল যখন সংকুচিত হলে যে চাপ সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলছি না সিস্টোলিক প্রেসার। এর মান কত হয় না 120 mmHg। আচ্ছা, এরপরে কি আছে আমাদের ডায়াস্টলিক প্রেসার। ডায়াস্টলিক প্রেসার কি? ভেন্ট্রিকেল যখন শিথিল হয় তখন যে চাপ সৃষ্টি হয় সেটা কি বলি আমরা কি না ডায়াস্টলিক প্রেসার। এর মান কত হয় না 80 mmHg। ঠিক আছে, তাহলে আমাদের নর্মাল ব্লাড প্রেসারটা কি? নর্মাল ব্লাড প্রেসার হচ্ছে সুস্থ মানুষের ব্লাড প্রেসার 120/80 mmHg। এটাই হচ্ছে আমাদের নর্মাল ব্লাড প্রেসার। ঠিক আছে, এই 120টা তাহলে কি? এখানে 120টা হচ্ছে আমাদের সিস্টোলিক প্রেসার, আর 100 আমাদের 80টা কি? 80টা হচ্ছে আমাদের ডায়াস্টলিক প্রেসার। ঠিক আছে, আচ্ছা, ব্লাড প্রেসার কি দ্বারা মাপা হয়? ব্লাড প্রেসার মাপা হয় স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের মাধ্যমে। ঠিক আছে, আর ব্লাড প্রেসার পরিমাপের একক কি? না mmHg। ঠিক আছে, আচ্ছা, কিছু আমাদের ওয়ান লাইনার আছে ইম্পর্টেন্ট, সেগুলোকে আমরা দেখে নেবো এরপরে। প্রথমে কি না হার্ট একটি কি ধরনের পাম্প না ডবল পাম্প। আচ্ছা, কার্ডিয়াক সাইকেলের সময় কত? 0.8 সেকেন্ড। সিস্টল মানে কি? কন্ট্রাকশন।
আর ডায়াস্টল মানে কি? রিল্যাক্সেশন। আমাদের হার্টবিট কত? 72 পার মিনিট। আচ্ছা, হার্ট থেকে রক্ত বহন করে কে? আর্টারি। আচ্ছা, হার্টের দিকে রক্ত বহন করে কে? ভেন। আর গ্যাস এক্সচেঞ্জ কোথায় হয়? গ্যাস এক্সচেঞ্জ হয় ক্যাপিলারিতে। আচ্ছা, নর্মাল ব্লাড প্রেশার কত? নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80 mmHg। আচ্ছা, বিপি বা ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কিছু রিভাইজ করে নেবো। দেখো, হার্ট তাহলে কি আমাদের একটা ডবল পাম্প। সিস্টোল মানে কি? কন্ট্রাকশন। ডায়াস্টোল কি? রিল্যাক্সেশন। আর্টারি কি? আর্টারি থেকে হচ্ছে অ্যাওয়ে ফ্রম হার্ট, হার্ট থেকে রক্ত দূরে নিয়ে যায়। ভেন কি? টুয়ার্ডস হার্ট, হার্টের দিকে নিয়ে আসে। ক্যাপিলারি কি? এক্সচেঞ্জ সাইট। এইখানে সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, অক্সিজেন যুক্ত ব্লাড, এগুলো সব এক্সচেঞ্জ হয় কোথায়? ক্যাপিলারিতে। বিপি কত হয়? 120/80 mmHg। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট কিসের দ্বারা মাপা হয়? স্ফিগমোম্যানোমিটার দ্বারা। ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে কি না, আর্টারি আমাদের অ্যাওয়ে, ভেন হচ্ছে ভিজিট হার্ট, আর ক্যাপিলারি হচ্ছে এক্সচেঞ্জ, আর বিপি হচ্ছে 120/80। তো এক লাইনে আমাদের এই পুরো টপিকটা শেষ। এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস, পিএসসি, নিট এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য এই টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি সেভ করে রাখো আর রিভিশন দাও, ঠিক আছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য। আর কি ধরনের ভিডিও তোমাদের চাই সেটিও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তাহলে পরবর্তীকালে সেই নিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।